ভোটের আগে অফিসার বদলে নির্দেশে স্থগিতাদেশ চেয়ে করা মামলা খারিজ হয়ে গেল আজ কলকাতা হাইকোর্টে। আইএএস, আইপিএস এবং বিডিও, ওসি বদলে স্থগিতাদেশ চেয়ে জোড়া মামলা দায়ের করা হয় কলকাতা হাইকোর্টে। কিন্তু সেই মামলা যা দায়ের করেছিলেন আইনজীবী অর্ক কুমার নাগ, সেই জোড়া জনস্বার্থ মামলা খারিজ হয়ে গেল। কমিশনের নির্দেশই বহাল রাখলো প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থ সারথী সেনের ডিভিশন বেঞ্চ। 15 থেকে 19 মার্চের মধ্যে 46 জন আইএএস, আইপিএস অফিসার বদল নিয়ে প্রথম মামলা দায়ের হয় এবং 256 জন ওসি, আইসি, বিডিও বদল নিয়ে দ্বিতীয় মামলা দায়ের হয়। এই দুটি মামলায় খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের মহামান্য প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থ সারথী সেনের ডিভিশন বেঞ্চ এই মামলা খারিজ করে দিয়েছে। মামলাকারী একজন আইনজীবী জনস্বার্থ লঙ্ঘিত না হলে বদলি নিয়ে তার কোনো অভিযোগ থাকতে পারে না। যদিও এই মামলায় দেখা যাচ্ছে একজন অফিসারকে সরানো হচ্ছে, তার জায়গায় আরেকজনকে বসানো হচ্ছে, তাই প্রশাসনিক ক্ষেত্রে কোনো শূন্যতা তৈরি হচ্ছে না বলে পর্যবেক্ষণ আদালতের। এই আধিকারিকদের বদলি খুবই অল্প সময়ের জন্য করা হয়েছে, ফলে বলা যাবে না যে বদলির ফলে রাজ্য প্রশাসন বিকল হয়ে যাবে। একাধিক পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্ট এই জোড়া মামলা খারিজ করে তার অবজারভেশনে জানিয়েছে। কোন পরিস্থিতিতে এবং কি জন্য বদলি তা জানাতে বাধ্য নয় নির্বাচন কমিশন। আরো বিস্তারিতভাবে আমরা জানবো। এরই মধ্যে সিইও দফতরের সামনে আজকে প্রবল উত্তেজনার পরিস্থিতি। ফর্ম 6 জমার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা। সিইও দফতরের সামনে বিক্ষোভ তৃণমূলপন্থী বিএলওদের সংগঠনের। তৃণমূলপন্থী বিএলওদের বিক্ষোভ, পাল্টা বিক্ষোভ বিজেপির। দুপক্ষের স্লোগান, পাল্টা স্লোগানকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনার পরিস্থিতি, যা সামলাতে হিমশিম খেতে হয় পুলিশকে। একজন কি 4-7 জমা দিতে পারে? একজন 4-7 জমা দিতে পারে? না, ছেড়ে দাও কেন? ধরে রাখো। पुलिस हमारे हाथ से उसको छीन कर भगा दिया, उसको अरेस्ट नहीं किया। हमारा अभियान हमारा সময় তোমাকে দেখে রাখি, এবার কিন্তু উত্তেজনা তৈরি হলো। বিজেপি কর্মী সমর্থকেরা তারা একদিকে এসেছেন, অপরদিকে কিন্তু যে বিএলও অধিকার রক্ষা মঞ্চ, তৃণমূলপন্থী বিএলও অধিকার রক্ষা মঞ্চ, তারা রীতিমতো সিইও দপ্তরের সামনে যখন স্লোগান তুলছেন এবং তারা যেটা বলছেন যে এক ব্যক্তিকে তারা ধরেছেন, যে ব্যক্তি কিন্তু রীতিমতো পূর্ব মেদিনীপুর থেকে এসেছিলেন এবং ফর্ম 6 তিনি 400টার উপরে জমা দিতে এসেছিলেন, তারা হাতে নাতে ধরেছেন বলে তাদের অভিযোগ। এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে সেই ব্যক্তিকে কোনো ক্রমে পুলিশ এখান থেকে সরিয়ে দেয় এবং বর্তমান যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতিতে বিজেপি কর্মী সমর্থকেরা তারাও কিন্তু এসেছেন সিইও দপ্তরের সামনে। এক প্রকার উত্তেজনা তৈরি হয়েছে সিইও দপ্তরের সামনে। ওরা কি আছে কেউ জিজ্ঞেস করবে, আমাদের গিয়ে জিজ্ঞেস করুক, কিন্তু আমাদের কর্মী আমাদের লোকের উপরে হাত কি করে তুললো? ওরা কে বসে আছে? বিএলও অধিকার রক্ষা মঞ্চের বিএলও অধিকার শুভেন্দু অধিকার, আমরা শুনেছি কি আমাদের কর্মীদের উপরে হাত তুলেছে এরা, ওই জন্য আমরা এসেছি। নেই, এরা বিএলও নেই, এরা তৃণমূল কংগ্রেসের কর্মী, এরা বিএলও নেই, এরা তো 3 মাস ধরে বসে আছে, আজকে এখানে বসে আছে। কেন বসে আছে? এখন তো ইলেকশন ঘোষণা হয়ে গেছে, এখন কি করবে? পূর্ব মেদিনীপুরের তিলকধারী দুটো বড় ব্যাগ নিয়ে ফর্ম 6 জমা করতে যাচ্ছে, আমরা তাকে হাতে নাতে ধরি।
দেখো একেবারে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। যে গার্ডরেল দেওয়া হয়েছিল, অভিজিৎ দত্তকে বলবো সেই ছবি দেখাতে, সেই গার্ডরেল ভেঙে কিন্তু রীতিমতো বিজেপি কর্মী সমর্থকেরা তারা কিন্তু রীতিমতো ভেতরে প্রবেশ করার চেষ্টা করছে। তোমাকে দেখাবো সেই ছবি। পুলিশ কিন্তু কোনো রকমের দেওয়াল হয়ে দাঁড়িয়ে রয়েছে, পুলিশ তার সামাল দেওয়ার চেষ্টা করছে। যে গার্ডরেল দেওয়া ছিল সেই গার্ডরেল এক প্রকার উপড়ে বেড়ার চেষ্টা চালানো হচ্ছে। তুমি দেখতে পাচ্ছ কিভাবে গার্ডরেল দাঁড়িয়ে সেই গার্ডরেল ভেঙে ফেলার চেষ্টা চালানো হচ্ছে। পুলিশের তরফ থেকে কিন্তু কোনো রকমে সেই পরিস্থিতিকে সামাল দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে, কেননা অপরদিকে তৃণমূলপন্থী বিএলও সংগঠনের সদস্যরা তারা স্লোগান দিচ্ছেন, তারা বসে রয়েছেন। অপরদিকে বিজেপির তরফ থেকে কিন্তু স্লোগান তোলা হয়েছে এবং গার্ডরেল ভেঙে ফেলার চেষ্টা চালানো হচ্ছে। তৃণমূলপন্থী বিএলও সংগঠনের যেটা দাবি যে এক ব্যক্তি পূর্ব মেদিনীপুর থেকে এসে 400 খানা ফর্ম 6 জমা করেছে। ওটা তো ওরা তো জমা দিলে তো হয়েই যাবে না, ওটা তো গিয়ে ওখানে দেখ সেটা 400 ছিল না, কি করে বুঝলে 400 আছে? ওদের হাতে আছে, কি করে ওরা বুঝলো? মিথ্যে অভিযোগ করছে ওরা, যেহেতু গতবার ওরা ছাপাবাজি করে প্রক্সি করে জিতেছে, সে কারণে ওরা খুব হয়ে গেছে, এখন টেনশনে আছে। ওরা চাইছে যে কোনোভাবে কোনো ফর্ম মানে অরিজিনাল বা কোনো কিছু না জমা হয়। এইভাবেই কিন্তু স্লোগান পাল্টা স্লোগান চলছে এবং উত্তপ্ত পরিস্থিতি, এবং সেই পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্যই কিন্তু পুলিশ মাঝে দেওয়াল হয়ে দাঁড়িয়েছে। সেই গার্ডরেল ভাঙার চেষ্টা চলে এখন কিন্তু সিও দপ্তরের সামনে। এভাবেই কিন্তু স্লোগান দিচ্ছে বিজেপি, অপরদিকে তৃণমূলপন্থী বিএলও সংগঠনের যারা রয়েছেন গতকাল আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ইসিআই অফিসে এসে স্পষ্ট বলেছিলেন ফর্ম 6-এর নাম করে ভুয়া ভোটার, বাইরে রাজ্যের ভোটার বিভিন্ন বিধানসভা অন্তর্ভুক্তি হচ্ছে। আজকের বিরোধী দলনেতা এসেছিল, তিনি বেরিয়ে যাওয়ার পরে তার নির্দেশে পূর্ব মেদিনীপুরের একজন নেতা তিলকধারী হাতে দুটো বড় ব্যাগ নিয়ে তিনি ঢুকেছেন। যখন আমরা জিজ্ঞাসা করলাম তিনি বলছে ফর্ম 6, বেরোনোর সময় খালি হাতে এসছে। আমরা যখন তাকে বললাম তখন বলল 400 ফর্ম 6 জমা করেছি। একজন ব্যক্তি 400 ফর্ম 6 জমা করতে পারে না। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় কালকে বলেছে। আমরা মিছিল নিয়ে চলে গেলাম, তারপরে খবর পেলাম যে এখানে খড়গপুরে কিছু বিজেপি কর্মীরা এসেছিল, তাকে টিএমসি বিএলওরা ওদের হাড় ফাড় ছিনতাই করেছে, নাকি মারামারি করেছে এখানে। তো পুলিশ ওদের মানে আমাদের বিএলও সংগঠনের যেটা দাবি যে এক ব্যক্তি পূর্ব মেদিনীপুর থেকে এসে 400 খানা ফর্ম 6 জমা। ওটা তো ওরা তো জমা দিলে তো হয়েই যাবে না, ওটা তো গিয়ে ওখানে দেখ সেটা 400 ছিল না, কি করে বুঝলে 400 আছে? ওদের হাতে আছে, কি করে ওরা বুঝলো? মিথ্যে অভিযোগ করছে ওরা, যেহেতু গতবার ওরা ছাপাবাজি করে প্রক্সি করে জিতেছে, সে কারণে ওরা খুব হয়ে গেছে, এখন টেনশনে আছে। ওরা চাইছে যে কোনোভাবে কোনো ফর্ম মানে অরিজিনাল বা কোনো কিছু না জমা হয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।